উহুদের ময়দান ছড়ায় গেছে, আপনি নবী নাই। সাহাবীরা তরবারি ছেড়ে দিয়া উহুদের ময়দানে গড়াগড়ি করে কাঁদতাছে। ও নবী, আপনি একটু কথা বলেন। উমরের মতো সাহাবী কান্না করতেছে, উসমানের মতো সাহাবী কান্না করতেছে, হযরত আলীর মতো সাহাবী মাটিতে পড়ে কান্না করতেছে। কান্না করে করে বলে, নবী নাই, নবী নাই। ও নবী, আপনি একটু কথা বলেন। আরে নবীর উম্মতের দল, আমার নবী ইসলামের জন্য অনেক মার খাইছে, আমার নবী কোরআনের জন্য অনেক মার খাইছে। কালিমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। আমার নবী উহুদের ময়দানে ধান ধান মুবারক শহীদ করে দিয়েছে কাফেররা। আমার নবী যখন উহুদের ময়দানে গেলে, যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে গেলে, যাওয়ার পর চতুর্দিক থেকে আমার নবীর শরীরে তীর মারতে শুরু করলেন। কাফেররা তীর মারতে শুরু করলেন। আমার নবীর সামনে 10 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় গিয়ে বলতেছে, নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকতে, আমরা সাহাবায়ে কেরাম শরীরে এক পড়া রক্ত থাকা অবস্থায় আপনার শরীরে একটা তীরও পড়তে দেব না। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, তাদেরকে বলা যায় আশিক রাসূল। কাফেররা ডান দিক থেকে তীর মারে, সাহাবায়ে কেরাম ডান দিক থেকে তীর ফিরায়। কাফেররা বাম দিক থেকে নবীর শরীরে তীর মারে, সাহাবায়ে কেরাম বাম দিক থেকে বুক দিয়া ফিট দিয়া সাহাবায়ে কেরাম তীর ফিরায়। এরে নবীর উম্মতের দল, কাফেররা পিছন দিক থেকে নবীর শরীরে তীর মারে, সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে তীর ফিরায়। কাফেররা সামন দিক থেকে তীর মারে, সাহাবায়ে কেরাম বুক দিয়ে সামন দিক থেকে তীর ফিরায়। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম তীর ফিরাইতেছেন। কাফেররা আমার নবীর শরীরে তীর পড়তে দেয় নাই, সাহাবায়ে কেরাম নবীর শরীরে তীর পড়তে দেয় নাই। চতুর্দিক থেকে কাফেররা তীর মারে। এরে নবীর উম্মতের দল, একজন সাহাবীর বুকে পিঠে শরীরে 20টা 30টা তীরের বুলেট নিয়ে দাঁড়িয়েছে। তারপরে সরে না, না না, সরব না, জীবন চলে যাবে, নবীর শরীরে একটা তীরও পড়তে দেব না। এর নবীর উম্মতের দল, অন্য সাহাবায়ে কেরাম বলতেছে, ভাই আপনার একটু সরেন, পুরা শরীরটা বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে, আমাদের একটু জায়গা দেন, কাল কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর আদালতে আশিক রাসূল হইয়া দাঁড়াইতে পারি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমাদের শরীরে এক পড়ে রক্ত থাকা অবস্থায় আমরা পিছনে পিছপা হব না। এর নবীর উম্মতের দল, আমার নবীকে হেফাজত করতে যাইয়া 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। চতুর্দিক থেকে তীর মারে, নবীর শরীরে তীর পড়তে দেয় নাই। একটা কাফের উপর থেকে বড় পাথর ছেড়ে দিয়েছে আমার নবীর মাথার উপরে। আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী কাঁদে, নবী বেহুশ হয়ে যায়। উপর দিক থেকে পাথর মারে, উপর থেকে পাথর মারে। আমার নবীর মাথায় ছিল লোহার হেলমেট, ওই হেলমেটটা ভেঙ্গে আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়। নবীর দান দান মুবারক শহীদ হয়ে যায়। আমার নবী বেহুশ একটা গর্তের ভিতরে পড়ে যায়। আমার নবী আর কোনো কথা বলে না। এর নবীর উম্মতের দল পুরো উহুদের ময়দান ছড়ায় গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই। উমরের মতো সাহাবী তরবারি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, মাটিতে পড়ে কাঁদে আর বলে, নবী নাই, নবী নাই। আলীর মতো সাহাবী তরবারি ছেড়ে দিয়েছে আর কান্না করতেছে। উসমানের মতো সাহাবী তরবারি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আর কান্না করে 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 বলে, যে নবী উহুদের ময়দানে নাই, আমরা কার জন্য যুদ্ধ করব? আমরা কার জন্য কাফেরদেরকে কচু কাটা করব? আল্লাহু আকবার। আমরা কার জন্য কাফেরদেরকে কচু কাটা করব? সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে কাঁদে। এই নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম মাটিতে পড়ে কান্না শুরু করে দিয়েছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী উহুদের ময়দানে নাই। পুরা উহুদের ময়দান ছড়ায় গেছে, নবী নাই। নবী গর্তের ভিতরে পড়ে নবী বেহুশ হয়ে পড়ে গেলেন।
পুরা উহুদের ময়দান ছড়ায় গেছে, নবী নাই। ওই খবর মদিনা পর্যন্ত চলে গিয়েছে, মদিনার অলিগলি পর্যন্ত চলে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে কান্না শুরু করে দিয়েছে। উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। ছোট ছোট বাচ্চারা কান্না শুরু করে দিয়েছে। মহিলারা ঘর থেকে বের হয়ে কাঁদে আর বলে নবী নাই, নবী নাই। আমার নবী যদি উহুদের ময়দানে জিন্দা না থাকে, আমি মহিলা বাইচে দেয় কোনো লাভ নাই। ছোট ছোট বাচ্চারাও কাঁদে আর বলে আমরাও মরে যাব। এরে নবীর উম্মতের দল মহিলা কান্না করে করে উহুদের ময়দানে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পর একজন সাহাবী বলতেছে, ও মা আপনি কোথায় যান, কোথায় যান? উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, উহুদের ময়দানে গিয়ে লাভ নাই। ও মা আসার সময় দেখে আসলাম আপনার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলা থামে না, মহিলা কান্না করে 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 উহুদের ময়দানে দৌড়ায়। ছোট ছোট বাচ্চারা কান্না করে করে উহুদের ময়দানে দৌড়ায়। আর একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, মা আপনি কোথায় যান, কোথায় যান? উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, দেখে আসলাম মা আপনার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। তারপর আমার ওই নবীর নবীর উম্মতের দল ওই মহিলা কোনো কথা বলে না, মহিলা চুপ রইলেন, কান্না করে করে উহুদের ময়দানে দৌড়ায়। আর একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ও মা আপনি কোথায় যান? উহুদের ময়দানে গিয়া লাভ নাই। ও মা আসার সময় দেখে আসলাম আপনার কলিজার টুকরা সন্তানটা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এবার মহিলা কান্না শুরু করে বলতেছে, আরে সাহাবায়ে কেরাম শুনেন, শুনেন, আমি কি কখনো বলেছি আমার বাবা কই? আমি কি কখনো বলেছি আমার স্বামী কই? আমি কি কখনো বলেছি আমার সন্তান কই? আমার সন্তান কই, আমার স্বামী কই, আমার বাবা কই? ও সাহাবায়ে কেরাম শুনেন, আমার স্বামীর কোনো দরকার নাই, আমার বাবার কোনো দরকার নাই, আমার সন্তানের কোনো দরকার নাই, কিন্তু আমি মহিলা জানতে চাই, জানতে চাই। ও সাহাবায়ে কেরাম আমি আপনাদের জবান থেকে জানতে চাই, আমার মায়ের নবী, আমার মায়ের নবী, দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি? আমি জানতে চাই আমার দিনের নবী উহুদের ময়দানে জিন্দা আসেনি? আমার নবী যদি জিন্দা না থাকে আমি মহিলা বাইচে দেয়কা কোনো লাভ নাই, আমি মহিলা বাইচে দেয়কা কোনো লাভ নাই। আমি আমার বাবা দিয়া কি করব, আমার সন্তান দিয়া কি করব, আমার স্বামী দিয়া কি করব? আমার সন্তান বাবা স্বামীর কোনো দরকার নাই। আমার নবী যদি জিন্দা না থাকে আমি মহিলার বাইচে দেয়কা কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার নবীর কাছে আসলেন। আসার পর জিবরাইল বলতেছে, ও নবী আমার আপনি মাথা উঠান, ও নবী আপনি একটু কথা বলেন, ও নবী আপনি একটু কথা বলেন। পুরা উহুদের ময়দান ছড়ায় গেছে, আপনি নবী নাই। সাহাবীরা তরবারি ছেড়ে দিয়া উহুদের ময়দানে গড়াগড়ি করে কাঁদতেছে। ও নবী আপনি একটু কথা বলেন। উমরের মতো সাহাবী কান্না করতেছে, উসমানের মতো সাহাবী কান্না করতেছে, হযরত আলীর মতো সাহাবী মাটিতে পড়ে কান্না করতেছে। কান্না করে করে বলে নবী নাই, নবী নাই। ও নবী আপনি একটু কথা বলেন। উহুদের ময়দান ছড়ায় নাই, মদিনা পর্যন্ত খবরে গিয়েছে আপনি নবী নাই। আপনি একটু কথা বলেন, কথা বলেন। আর নবী আপনি একটু অনুমতি দেন, আল্লাহ আমাকে বাড়াইছে গজবের ফেরেশতা নিয়ে আমি হাজির হয়েছি, আপনি একটু অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন এই উহুদের ময়দানটাকে আমরা উল্টায়া ধ্বংস করে দেব। আমার নবী কান্না করে বলতেছে, রে জিবরাইল শুনে না, উহুদের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, উহুদের ময়দানটাকে উল্টায় ধ্বংস করা যাবে না, কারণ উহুদের ময়দানের মানুষ আমি নবীকে চিনে না। যদি চিনতো আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর দাদা নাই, যারা আপন ছিল তারা পর হয়ে গিয়েছে। তারা যদি জানতো আমি নবীর মা নাই, বাবা নাই, আমার মতো এতিম আর কেউ নাই,
তাহলে তারা আমাকে এইভাবে মারতো না, আমার মাথা তারা ফাটায় দিত না, আমার দাঁত মোবারক শহীদ করে দিত না। না না না, তাদেরকে ধ্বংস করা যাবে না। তারা একদিন ইসলামের ছায়া তলে আসবে, তারা কালিমা পড়বে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই, আল্লাহর রহমত বানায় এই পৃথিবীতে পাঠাইছে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহ আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। আমার নবী চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত। আমার নবী নারীর জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য রহমত। আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত। আমার নবী সকল পুরুষের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? আমাকে আল্লাহ গজবের জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। না না, উহুদের ময়দানের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, উহুদের মানুষদেরকে ধ্বংস করা যাবে না। উহুদের মানুষদেরকে যদি ধ্বংস করিয়ে দিই, বলো আমি কালিমার দাওয়াত নিয়ে কার দাঁড়ে যাব? আল্লাহু আকবার।